আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য। যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য 4.2-এর আমরা সরল করব, অর্থাৎ 4.2-এর 2 নম্বর প্রশ্নের আমাদের যে 5টি ম্যাথ আছে, আজকে সেই 5টি ম্যাথ আমরা সলিউশন করব। তোমরা খুব মনোযোগ সহকারে এদিকে দেখো। ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে করবে, আশা করি তোমরা আর তোমাদেরকে এই সরল নিয়ে প্রবলেম হবে না। তো দেখি আমাদের হচ্ছে 2 নম্বর যে প্রশ্ন, মানে 2 নম্বর যে সরল করো, এখানে হচ্ছে আমাদের প্রশ্ন হলো ক নাম্বার, যে 3x প্লাস হলো y তার উপর হলো কিউব। তো আমরা আগে প্রশ্নটি উঠাই, তাহলে আমরা দেখতে পারবো। 2 নম্বর সরল করো, সরল 2 নম্বরের ক, 3x প্লাস হলো y তার উপর কিউব প্লাস 3 ইন্টু হলো 3x প্লাস হলো y তার উপর হলো স্কোয়ার ইন্টু 3x মাইনাস হলো y প্লাস হলো 3 ইন্টু 3x প্লাস y ইন্টু 3x মাইনাস y তার উপর হলো স্কোয়ার প্লাস 3x মাইনাস y তার উপর হলো কিউব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হচ্ছে যে প্রশ্নটি আমরা তুলে ফেললাম। আমি এখানে বলতেছি যে প্রশ্নটি আবার আমি বলতেছি, 3x প্লাস ওয়াই তার উপর হলো কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই তার উপর হলো স্কোয়ার ইন্টু 3x মাইনাস হলো ওয়াই, আবার হলো প্লাস 3 ইন্টু 3x প্লাস হলো ওয়াই ইন্টু হলো 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হলো 3x মাইনাস ওয়াই হোল কিউব। এই প্রশ্নটি আমরা সলিউশন করব। তো এটার জন্য আমাদের একটা কৌশল হচ্ছে, যার উপর কিউব থাকবে, যার উপর মানে যে দুইটি পদের উপর কিউব আছে, সেই দুইটি পদের মান আমরা ধরে নিব। তো সেই দুইটি পদ কি, প্রথম পদে আছে, অর্থাৎ হলো ধরি 3x প্লাস হলো y ইকুয়াল টু, আমরা a ধরবো। যদি x y থাকে চলক, তাহলে সেক্ষেত্রে আমরা a ধরবো, অথবা p q অথবা হলো m n এই জাতীয় আমরা মানগুলো ধরবো। কখনো এই সাইডের সাথে এই সাইডের যেন চলকের মিল না হয়, যে জিনিসটা আমরা ধরবো। এরপরেটা হচ্ছে 3x মাইনাস হলো y ইকুয়াল টু b। তো এটা করার পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, যে যে দুইটির উপর কিউব আছে, অর্থাৎ দ্বিতীয় কিউবের সামনে যদি প্লাস থাকে তাহলে আমরা এই দুইটিকে যোগ করব, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা বিয়োগ করব। আবারও বলতেছি, এটা হলো প্রথম কিউব, এটা হলো 2 নাম্বার কিউব, অর্থাৎ দ্বিতীয় কিউবের সামনে যদি প্লাস থাকে তাহলে আমরা যোগ করব, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা বিয়োগ করব। তো তাহলে আমরা দেখি, যেহেতু যোগ আছে তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করব, অর্থাৎ a প্লাস b। তাহলে এর মান এখানে দেওয়া আছে হলো 3x প্লাস হলো y, এরপরেরটাতে আছে হলো b এর মান, তাহলে প্লাস আছে প্লাস বসালাম, 3x মাইনাস হলো y, তাহলে a মাইনাস আর এই প্লাস কেটে দিলাম, 3x আর 3x যদি আমি যোগ করি তাহলে হবে 6x। এরপর আমরা যাব অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে এটার পরের রাশি। তাহলে আমরা 3x প্লাস ওয়াই এর মান আমরা a ধরেছিলাম, তাহলে a বসাবো, উপরে কিউব আছে তাহলে এর উপর কিউব হবে। আবার প্লাস আছে, আমি প্লাস দিলাম, 3 আছে 3 বসালাম, এটার মান হলো কত, 3x প্লাস ওয়াই তার উপর হলো হোল স্কোয়ার, অর্থাৎ 3x প্লাস ওয়াই এর মান আমার a আছে, তাহলে আমি a বসাবো, উপরে স্কোয়ার আছে তাহলে আমি স্কোয়ার দিয়ে দিব। এরপরে আবার 3x মাইনাস ওয়াই, তাহলে 3x মাইনাস ওয়াই এর মান আমরা b ধরেছি, তাহলে আমি বসাবো b। আবার প্লাস আছে, আমরা প্লাস দিব, 3 আছে আমরা 3 বসাবো, 3 এর সাথে 3x প্লাস ওয়াই আছে, এর মান আমরা a ধরেছি তাহলে আমরা a বসাবো। এরপরে 3x মাইনাস ওয়াই এর মান আমরা b ধরেছি তাহলে আমরা b বসাবো, এবং ওই মানের উপর স্কোয়ার আছে তার জন্য আমরা b এর উপর স্কোয়ার প্লাস এটার মান আমরা b ধরেছি তাহলে আমরা b বসাবো, তার উপর হলো কিউব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রদত্ত রাশি যেটি আমরা করেছি সেটি হচ্ছে
যে মানগুলো আমরা ধরে নিয়েছিলাম জাস্ট ওই রাশিতে আমরা মানগুলো জাস্ট আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটুক সমান সূত্র আমরা জানি a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব। এবার a প্লাস বি এর মান এখানে 6 দেওয়া আছে, তাহলে 6 আমরা বসাই দিব, তাহলে তার উপর হলো কত কিউব। আমরা জানি তাহলে 6 এর উপর যদি আমরা কিউব করি তাহলে কত আসবে, আমরা জানি 6 6 36, 6 36 অঙ্ক হলো 216, অর্থাৎ 6 এর উপর কিউব করলে আসবে হলো 216 x এর উপর কিউব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে অতি সহজে আমরা এই সরলটি আমরা করে ফেললাম। আমি আবারও বলতেছি তোমাদের জন্য, আমরা যে দুইটি কিউব থাকবে একটি সরলে, যখন আমাদের যে দুইটি পদে কিউব থাকবে তার মানটা আমরা ধরবো, ভিতরের মান ধরবো না। অনেক সময় এখানে পরিবর্তন মান থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এটা ধরলে আমরা বিপদে পড়ে যাব। অর্থাৎ যে দুইটি পদে কিউব আছে তার মান আমরা ধরবো, অর্থাৎ তার মানটা হচ্ছে প্রথম কিউবের মান আমরা এ ধরেছি, দ্বিতীয় কিউবের মানটা আমরা ধরেছি হলো বি। এখন তারপরে দ্বিতীয় যে কাজটি করব সেটি হচ্ছে দুই কিউবের মধ্যখানে যদি, অর্থাৎ দ্বিতীয় নম্বর কিউবের সামনে যদি প্লাস থাকে তাহলে এ আর বি যোগ করব, আর যদি মাইনাস থাকে তাহলে এ থেকে বি বিয়োগ করব। সেম কেসটাই করলাম, আমরা a প্লাস বি বসালাম, তাহলে প্রথমে এর মান, তাহলে এর মান যেটা আছে 3x প্লাস হয় এটা বসাই দিলাম। এরপর এটা হচ্ছে কি স্যার, প্লাস বি এর মান যেটা আছে সেটা বসাই দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে মাইনাস প্লাস আমরা কেটে দিলাম। তাহলে 3টা x আর 3টা x যদি আমরা যোগ করি তাহলে হবে 6x। তারপরে অতএব প্রদত্ত রাশি, এটার মান আমরা a ধরেছি, এর উপর কিউব, প্লাস আছে প্লাস বসালাম, এরপরে 3 আছে 3 বসালাম, এটার মান a ধরেছি, এর উপর স্কোয়ার, এটার মান আমরা b ধরেছি, b বসাই দিলাম। আবার প্লাস আছে প্লাস বসালাম, এটা 3 আছে 3 বসালাম, এটার মান a ধরেছি, a বসালাম, এটার মান আমরা b ধরেছি, b বসালাম। ওর মানের উপর স্কোয়ার আছে এই জন্য b এর উপর স্কোয়ার। এরপরে আমরা পরের মানটা আমরা b ধরেছি, তাহলে উপরে কিউব আছে তাই আমরা কিউব দিলাম। তাহলে এটা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস হলো b কিউব সমান সূত্র হলো a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b এর মান হচ্ছে 6x। তাহলে এবার দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটি সংখ্যা আছে, অর্থাৎ একটি সংখ্যার একটি চলক, ব্র্যাকেটের ভিতরে যাই থাকুক না কেন সবার অধিকার সমান। তাহলে 6 এর উপরেও কিউব হবে, তাহলে 6 এর উপর কিউব করলে 216 হয়, x এর উপর কিউব, এটাই অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর প্রশ্নটি আমরা অতি সহজেই করে ফেললাম। এরপরে যেটি আমরা করব সেটি হচ্ছে খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটি কি আছে, খ নম্বর প্রশ্ন হচ্ছে 2p প্লাস 5q তার উপর হলো কিউ প্লাস 3, 2p প্লাস 5q তার উপর হলো স্কোয়ার, এর সাথে আরেকটা আছে 5q মাইনাস 2p, অর্থাৎ হলো 5q মাইনাস 2p, আবার প্লাস 3 ইন্টু 2p প্লাস 5q, তারপরে 5q মাইনাস 2p প্লাস তার উপর হলো স্কোয়ার 5q মাইনাস 2p তার উপর হলো কিউ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রশ্নটি আমরা এখানে তুললাম, অর্থাৎ 2 এর খ নম্বর প্রশ্নটি, তাহলে 2 এর খ নম্বর প্রশ্নটি হচ্ছে 2p প্লাস হলো 5q তার উপর হলো কিউ, তারপর প্লাস 3, 2p প্লাস 5q তার উপর হলো স্কোয়ার ইন্টু 5q মাইনাস 2p প্লাস 3 ইন্টু 2p প্লাস 5q ইন্টু 5q মাইনাস 2p তার উপর হলো হোল স্কোয়ার প্লাস 5q মাইনাস হলো 2p তার উপর হলো কিউ। তো আমরা আগের মতোই যেরকম ক আমরা যেভাবে করলাম ঠিক অনুরূপ ভাবে আমরা এইভাবে করব। ধরি 2 কিউবের মানটা আমরা ধরে নিব হলো x, অর্থাৎ 2p প্লাস হলো 5q ইকুয়াল টু x, অথবা a ধরলাম,
এরপরে ওই আরেকটা কিউব দেওয়া আছে, সেটা হলো 5q মাইনাস হলো 2p, তার মান ধরবো আমরা b। এরপর দ্বিতীয় যে কাজটি করব সেটি হচ্ছে দুইটি কিউবের মধ্যখানে যদি প্লাস থাকে তাহলে a আর b কে আমরা যোগ করব, আর যদি মাইনাস থাকে তাহলে a আর b কে কি করব, বিয়োগ করব। তাহলে অতএব a প্লাস b, তাহলে এর মানটা হচ্ছে 2p প্লাস 5q, b এর মানটা হচ্ছে 5q মাইনাস 2p। তাহলে আমরা 2p আর এই 2p কেটে দিলাম, 5q আর 5q যদি আমরা যোগ করি হলো 10q হবে। আবার বলতেছি আমরা প্লাস আর মাইনাস আমরা কেটে দিলাম, 5টা কিউব আর 5টা কিউব যদি আমি যোগ করি তাহলে কত হবে, 10টা কিউব। তার এরপরে অতএব প্রদত্ত রাশিটি হচ্ছে, আমরা এটার মান a ধরেছি, আমরা a বসাই দিলাম, তাহলে উপরে কিউব আছে কিউব বসালাম, প্লাস আছে প্লাস বসালাম, 3 আছে 3 বসালাম, এটার মান a আছে a বসালাম, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, আবার এটার মান আমরা b বসালাম, প্লাস আছে প্লাস দিলাম, a 3 আছে 3 বসালাম, এটার মান আমরা a ধরেছি a বসালাম, এটার মান আমরা b ধরেছি b বসালাম, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস। এরপরে আমরা পরেরটার মান আমরা b ধরেছি, তাহলে b এর উপর কিউব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব সমান সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। আমরা উপরে দেখতে পাচ্ছি a প্লাস b এর মান 10 কিউব, তার উপর হলো কিউব। এবার আমরা জানি 10 এর উপর যদি আমরা কিউব করি তাহলে আসবে 1000, কিউ এর উপর কিউব করলে কিউ কিউব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অতি সহজে এই ম্যাথটিও আমরা সলিউশন করতে পারলাম। এরপরে আমরা যে ম্যাথটির সলিউশন করব সেটি হচ্ছে গ নাম্বার প্রশ্ন। আবার আমি প্রশ্নটি তোমাদের সুবিধার জন্য আমি রিপিট করতেছি যে আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে, প্রথমে আমরা বলেছিলাম যে দুইটির উপর কিউব থাকবে তার মানটা আমাকে ধরে নিতে হবে। প্রথমটার উপর কিউব আছে এর মানটা আমরা a ধরলাম, দ্বিতীয়টার যেটির উপর কিউব আছে তার মান ধরলাম আমরা হলো b। এবার দুই কিউবের মধ্যখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস, অর্থাৎ দ্বিতীয় কিউবের সামনে যদি প্লাস থাকে তাহলে আমরা যোগ করব a প্লাস b। তাহলে এটা এর মান, এখানে এর মান বসালাম, এটা b এর মান b এর জায়গাতে বসালাম, এটা মাইনাস আর এটা প্লাস কেটে যায়, তাহলে 5টা আর 5টা যোগ করলে 10টা কিউব। এরপরে আমরা যে মান ধরে নিয়েছিলাম অতএব প্রদত্ত রাশি দিয়ে এটার মান a ধরেছি, এর উপর কিউব দিলাম, এটা প্লাস আছে এখানে প্লাস দিলাম, 3 আছে 3 দিলাম, এটার মান a, এর উপর স্কোয়ার, এটার মান b, b বসাই দিলাম, আবার প্লাস আছে প্লাস বসালাম, এরপরে 3 আছে 3 বসালাম, এটার মান a আছে a বসালাম, এটার মান হলো b, b এর উপর স্কোয়ার, আবার প্লাস আছে প্লাস বসালাম, এটার মান হলো b, b বসালাম, তাহলে উপরে কিউব আছে কিউব দিলাম। আবার আমরা দেখতে পাচ্ছি যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস হলো b কিউব সমান সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। এবার a প্লাস b এর মান এই যে এখানে 10 কিউ আছে 10 কিউ বসাই দিলাম, তাহলে 10 এর উপর কিউব করলে 1000 হয়, তারপরে হচ্ছে কিউ এর উপর কিউব করলে কিউ কিউব হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা 2 এর গ নাম্বার প্রশ্নের সলিউশন করব। 2 এর গ নাম্বার প্রশ্ন, x প্লাস 2 এর গ x প্লাস 2y তার উপর হলো কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 2y তার উপর হলো স্কোয়ার, তারপরে আছে x মাইনাস 2y প্লাস হলো 3 ইন্টু x প্লাস 2y ইন্টু x মাইনাস 2y তার উপর হলো স্কোয়ার মাইনাস x মাইনাস 2y তার উপর আছে কিউব। আবার বলতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের গ নম্বর প্রশ্নটি হচ্ছে x প্লাস 2y তার উপর হলো কিউব মাইনাস
3 ইন্টু এক্স প্লাস 2y তার উপর হলো স্কোয়ার, তারপর ইন্টু এক্স মাইনাস 2y প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y তার উপর হলো স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y তার উপর হলো কিউব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওই আগের মতোই যে কাজটুকু করব, 2 কিউবের মানটা আমরা ধরে নিব। তাহলে প্রথম কিউবের মানটা আমরা লিখব, ধরি x প্লাস 2y ইকুয়াল টু a। তারপর 2 নম্বর কিউবের মান হলো x মাইনাস 2y, এর মান ধরে নিব আমরা b। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 2 কিউবের মধ্যখানে আমাদের কি আছে, মাইনাস। যদি প্লাস থাকে তাহলে আমরা কি করেছিলাম, যোগ করেছিলাম। যেহেতু এখানে মাইনাস আছে দ্বিতীয় কিউবের সামনে, তাই আমরা মাইনাস করব, অর্থাৎ অতএব a মাইনাস b। আমি এখানে এর মান যেটা আছে আগে বসাই নিলাম, x প্লাস 2y। এবার b এর সামনে মাইনাস আছে তাই আমি এখানে মাইনাস দিলাম, একটা ব্র্যাকেট দিলাম, কারণ মাইনাস দ্বারা গুণ করলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে। এরপরে হলো b এর মানটা আমি বসালাম, তাহলে x মাইনাস 2y, x প্লাস 2y। আমরা জানি মাইনাস দ্বারা গুণ করলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে মাইনাস x, এটা হলো প্লাস, এটা মাইনাস আর এটা প্লাস কেটে দিলাম, 2টা y আর 2টা y যোগ করলে 4টা y হয়। তাহলে এবার আমরা সরাসরি প্রদত্ত রাশিতে যেতে পারি। প্রদত্ত রাশি, এটার মান আমরা a ধরেছিলাম, a বসালাম, তার উপর হলো কিউব, তারপর মাইনাস আছে মাইনাস বসালাম, 3 ইন্টু এটার মান a বসালাম, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এটার মান আমরা b ধরেছি, b বসালাম, প্লাস আছে প্লাস দিলাম, 3 আছে 3 বসালাম, এটার মান a আছে a বসালাম, এটার মান b আছে b বসালাম, তার উপর হলো স্কোয়ার, মাইনাস আছে মাইনাস বসালাম, এটার মান হলো b, তার উপর হলো কিউব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মানগুলো বসার ফলে আবার আমাদের সূত্র পড়ে যাচ্ছে যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আমরা জানি এটুক সমান সূত্র হলো a মাইনাস b হোল কিউব। আবার a মাইনাস b এর মান এখানে দেওয়া আছে হলো 4, আমরা 4 বসালাম, তার উপর y আছে y দিলাম, তার উপর হলো কিউব। 4 এর উপর কিউব করলে 4 4 16, 4 16 64, y এর উপর কিউব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতি সহজে এটা করতে পারলাম। আমি আবার এটাকে রিপিট করতেছি, x প্লাস 2y তার উপর কিউব মাইনাস, এটা আমরা প্রশ্নটা আগে তুলে নিয়েছি। তারপরে আমাদের যেটা প্রথম যে আমরা বলেছিলাম যে 2 কিউবের যে মান, এই মানটা আমরা ধরে নিব। প্রথম কিউবের মানটা a ধরবো, দ্বিতীয় কিউবের মানটা আমরা b ধরলাম। যেহেতু দ্বিতীয় কিউবের সামনে মাইনাস আছে, তাই আমি বলেছিলাম আগেই তোমাদেরকে, তোমরা সব সময় খেয়াল রাখবে যে দ্বিতীয় কিউবের সামনে যদি প্লাস থাকে তাহলে যোগ করবা, আর যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে বিয়োগ করবা। তাহলে a মাইনাস b, তাহলে এটাই এর মান, আমি এর জায়গাতে বসালাম, মাইনাস আছে মধ্যখানে মাইনাস দিলাম। মাইনাস থাকলে তোমরা ব্র্যাকেট ইউজ করবা, আর যদি ব্র্যাকেট ইউজ না করো তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন করে দিবা। আমি দুইবারে করলাম তোমাদের সুবিধার্থে, মাইনাস প্লাসে মাইনাস, আবার এই মাইনাস আর এই মাইনাসে কি হয়, প্লাস। তাহলে এটা প্লাস আর এটা মাইনাস আমি কেটে দিলাম, এই 2টা y আর 2টা y যোগ করলে 4টি y হয়। এবার অতএব প্রদত্ত রাশি, এটার মান a আছে a বসালাম, তার উপর কিউব আছে কিউব বসালাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 3 আছে 3 দিলাম, এটার মান a, এর উপর স্কোয়ার, এটার মান হলো b, b বসাই দিলাম, প্লাস আছে প্লাস বসালাম, এটার মান হচ্ছে 3, 3 বসালাম, a আছে a বসালাম, এটার মান b, b দিলাম, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, পরে মাইনাস আছে মাইনাস দিলাম, ওটার মান b, b এর উপর কিউব। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব সমান সূত্র হলো a মাইনাস b হোল কিউব। a মাইনাস b এর মান হলো 4y, 4 এর উপর যদি আমি কিউব করি তাহলে 4 4 16, 4 16 64, y এর উপর কিউব। আশা করি তোমরা এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে প্রশ্নটি করব সেটি ঘ নম্বর, অর্থাৎ 2 এর ঘ নম্বর প্রশ্ন। 2 এর ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, দুইয়ের ঘ 6m প্লাস হলো 2, তার উপর হলো কিউব মাইনাস 3 ইন্টু 6m প্লাস হলো 2
তার উপর হলো স্কোয়ার। এর পরেরটা হচ্ছে 6m মাইনাস হলো 4, এরপরে প্লাস 3 ইন্টু 6m প্লাস হলো 2 ইন্টু 6m মাইনাস হলো 4 তার উপর হলো স্কোয়ার, তারপরে প্লাস 6m মাইনাস হলো 4 তার উপর হলো কিউব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা আগের নেই যে দুইটার উপর কিউব থাকবে তাদের মানটা আমরা ধরে নিব। তাহলে প্রথমটার উপর কিউব আছে, যে ধরি 6m প্লাস হলো 2, এটার মান দেওয়া আছে, মানে ধরে নিলাম আমরা a। 6m মাইনাস 4, এটার মান আমরা ধরে নিলাম হলো b। তাহলে দ্বিতীয় কিউবের সামনে এখানে আমাদের মাইনাস আছে, যেহেতু দ্বিতীয় কিউবের সামনে মাইনাস আছে তাই আমরা মানটা বিয়োগ করব, যে আমরা যে দুইটি রাশির মান ধরে নিয়েছি সেই দুইটা বিয়োগ করব। অতএব a মাইনাস b ইকুয়াল টু 6m প্লাস হলো 2। দ্বিতীয় বিয়োগের সময় আমরা, মানে দ্বিতীয় রাশি যখন আমরা তুলব, অর্থাৎ b এর মান সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস দিব। পরেরটা হলো 6m মাইনাস হলো 4, 6m প্লাস হলো 2, মাইনাস প্লাসে হলো মাইনাস, 6m মাইনাস আর a মাইনাসে হবে প্লাস 4। তাহলে 6m আর 6m আমরা যদি কেটে দিই, তাহলে 2 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হবে 6। অতএব প্রদত্ত রাশিটি হচ্ছে, এটার মান হলো a, এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এটার মান a, এর উপর স্কোয়ার, এটার মান হলো b, আমরা b বসালাম, প্লাস আছে প্লাস দিলাম, পরেরটা আছে 3 বসালাম, এটার মান a আছে a বসালাম, ওটার মান b আছে b এর উপর স্কোয়ার, এরপরে হলো মাইনাস, এটার মান হলো কত b, b এর উপর হলো কিউব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে মান বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস হলো b কিউব সমান সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব। আর a মাইনাস b এর মান এখানে আমরা 6 বের করে রেখেছি, তাহলে তার মান হবে 6, তার উপর হলো কিউব, 6 এর উপর কিউব করলে 216। আবার আমি প্রথম থেকে তোমাদের বোঝার জন্য আমি বলতেছি, যে দুইটার উপর কিউব আছে তাদের মান আমরা ধরে নিব। 6m প্লাস 2 এর মান ধরলাম a, 6m মাইনাস 4 তার মান ধরলাম b। তাহলে দ্বিতীয় কিউবের সামনে যদি মাইনাস থাকে তাহলে a মাইনাস b এর মান বের করব, আর যদি প্লাস থাকে তাহলে a প্লাস b এর মান বের করব। তাহলে a মাইনাস b ইকুয়াল টু হলো কত, 6m প্লাস 2 মাইনাস 6m মাইনাস 4। এবার এই মাইনাস দ্বারা আমরা গুণ করলাম, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাস আর এটা মাইনাস কেটে দিলাম, 4 আর 2 যোগ করলে কত হয়, 6। অতএব প্রদত্ত রাশিটি হচ্ছে, এটার মান a, এর উপর কিউব, মাইনাস আছে মাইনাস বসাও, 3 আছে 3 বসাও, এটার মান a আছে এর উপর স্কোয়ার, এটার মান b আছে b, প্লাস আছে প্লাস বসাও, এটার মান 3 আছে 3 বসাও, এটার মান a আছে a বসালাম, এটার মান হলো b, b এর উপর স্কোয়ার, মাইনাস আছে মাইনাস বসালাম, এটার মান হলো b, b এর উপর কিউব। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব সমান সূত্র হলো a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b এর মান উপরে পেয়েছি আমরা 6, আমরা 6 বসাই দিলাম, 6 এর উপর কিউব করলে 216। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতি সহজেই এই সরলটা আমরা করে ফেললাম। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে সর্বশেষ 1 নম্বর প্রশ্ন। ও নম্বর প্রশ্ন হচ্ছে x প্লাস হলো y তার উপর হলো কিউব প্লাস x মাইনাস y তার উপর হলো কিউব প্লাস 6x ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। আবার আমি প্রশ্নটি বলতেছি, x প্লাস y হোল কিউব প্লাস x মাইনাস y হোল কিউব প্লাস 6x
ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমি তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে যে দুইটার উপর কিউব থাকবে তাদের মানটা আমাকে ধরতে হবে। যে দেখো যদি আমরা এই জায়গাতে যদি এই মানটা না ধরে এইগুলোর মান যদি ধরতাম তাহলে এখানে এসে বিপদ। তাহলে এটা কে আছে, মানে কি আছে এবং কার মান আমি ধরবো, এটা কি বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে যে মানটুকু আমরা এখন করতেছি, একটু ভালো করে দেখো যে যাদের উপর কিউব আছে আমি তাদের মান ধরে নিলাম। তাহলে ধরে নেওয়ার পর এখন হচ্ছে লিখি ধরি x প্লাস ওয়াই ইজকেল টু, এদের মান ধরলাম আমি। তো এখানে আরো কয়েকটা লাইন আমাকে করতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি আবার বলতেছি যে x প্লাস হলো ওয়াই ইন্টু x প্লাস ওয়াই তার উপর হলো কিউব প্লাস x মাইনাস ওয়াই তার উপর হলো কিউব। তারপরে এটা আমরা জানি যখন কিউব থাকবে সূত্রের অলওয়েজ 3 থাকবে, সেই ক্ষেত্রে আমরা এখানে 3 নিলাম। 3 কে কত দ্বারা গুণ করলে 6 হবে? 2 দ্বারা, অর্থাৎ 2x কে 3 দ্বারা আমি যদি গুণ করি তাহলে 3 দুগুণী 6। আবার আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার আমি বলতেছি এই জায়গাটুকু প্রথম দুইটি পদ যা আছে আমি তাই বসাই দিলাম। আমি এখানে নিলাম হলো 3। কেন 3 নিলাম? যদি কিউব থাকে অলওয়েজ সূত্রের 3 হয়, আর যদি স্কয়ার থাকে তাহলে অলওয়েজ সূত্রের 2 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 3 দিলাম, এরপরে 3 দুগুণী 6, মানে অর্থাৎ এখানে 3 নিলাম, কত দ্বারা গুণ করলে 6x হবে বা 6x হবে, তাহলে 3 দুগুণী 6। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে আমাদের হচ্ছে প্রশ্নটা, আমাদের এটা কখনো সামনে থাকতে পারে অথবা পিছনে থাকতে পারে, কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে এটাকে মানে হয় এটা সামনে থাকতে পারে অথবা এই পদটা পিছনে থাকতে পারে, কোনো প্রবলেম নাই। তো অতএব যে দুইটার উপর কিউব আছে তাদের মান আমরা ধরে নিব। ধরি x প্লাস হলো y, এটার মান হলো a, আমি a বসালাম। x মাইনাস a, এটার মান আমরা b বসালাম। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি দুই কিউবের মধ্যখানে প্লাস আছে, এই জন্য আমরা যোগ করব, অর্থাৎ a প্লাস b। এর মানটা হচ্ছে x প্লাস ওয়াই, b এর মানটা হচ্ছে x মাইনাস ওয়াই। এটা মাইনাস আর এটা প্লাস কেটে দিলাম, থাকে হলো 2x। এবার অতএব প্রদত্ত রাশি, যেহেতু এটার মান a আছে, এর উপর কিউব, এটার মান আমরা b ধরেছি, b এর উপর কিউব, প্লাস আছে আমরা প্লাস দিলাম, 3 আছে 3 দিলাম। এরপরে এখানে একটা প্রবলেম হচ্ছে যে যেখানে আমাদের 2x আছে, এই 2x এর মান আমরা পেয়েছি কত? a প্লাস b। আবার আমি বলতেছি 3 আছে, আমি 3 বসালাম। এই 2x এর মান, এই 2x এর মান আমরা পেয়েছি হলো a প্লাস b, তাহলে আমি বসাবো a প্লাস b। এখন x প্লাস y এর মান a, x মাইনাস y এর মান আমরা b ধরেছি, b বসাই দিলাম। এরপরে আমরা সাজাই নিব a কিউব প্লাস b কিউব। এ বিটা পিছনে ছিল, একে সামনে নিয়ে আসবো, অর্থাৎ প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। আবার বলতেছি a প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু a প্লাস b ইন্টু এ বি। এ বিটাকে আমরা সামনে নিয়ে আসলাম, তারপর a প্লাস b। আমরা দেখতে পাচ্ছি যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। আর আমরা উপরে a প্লাস b এর মান বের করে রেখেছি 2x, আমি বসাই দিলাম 2x, তার উপর হলো কিউব। 2 এর উপর কিউব করলে 8 হয়, x এর উপর কিউব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই আমাদের অ্যান্সার। আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই প্রশ্নটি আবার রিপিট করতেছি, x প্লাস ওয়াই হোল কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তোমাদের পাঠ্য বইয়ে এই মাইনাসেরটা আগে আছে, প্লাসেরটা পরে আছে, কোনো প্রবলেম নাই, একই। তাহলে a প্লাস বি হোল কিউব প্লাস a মাইনাস বি হোল কিউব, আমি করলাম 3 দুগুণী 6, x আছে x বসাই দিলাম। এরপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b।
এখন আমরা যে মানটাকে ধরবো সেটি হচ্ছে 2 কিউবের মানটাকে আমরা ধরে নিব। x প্লাস ওয়াই এর মান আমরা a ধরলাম, x মাইনাস ওয়াই এর মান আমরা b ধরলাম। এরপরে 2 কিউবের মধ্যখানে প্লাস আছে, এই জন্য আমরা a প্লাস b অর্থাৎ দুইটাকে যোগ করলাম। তাহলে এটা এর মান এর জায়গাতে বসালাম, এটা b এর মান b এর জায়গাতে বসালাম, মাইনাস প্লাস কেটে দিলাম, একটা আর একটা যোগ করলে দুইটা। এরপরে প্রদত্ত রাশি এটার মান a এর উপর কিউব, এটার মান b b এর উপর কিউব, প্লাস আছে প্লাস বসালাম, 3 আছে 3 বসালাম। এরপরে 2x এর মান আমরা এখানে বের করে রেখেছি, 2x এর মান হলো a প্লাস b বসালাম, এটার মান a বসালাম, এটার মান b বসালাম। তো আমরা জানি এই যে গুণককে গুণক দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে, গুণককে গুণ্য দ্বারা গুণ করলে ঠিক একই ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ এ বিটা পিছনে ছিল, একে সামনে নিয়ে আসলাম, এ প্লাস বিটাকে পিছনে নিয়ে গেলাম। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান সূত্র হলো এ প্লাস বি হোল কিউব। আর এ প্লাস বি এর মান আমরা এখানে বের করেছি কত, 2x। আমি 2x এখানে বসাই দিলাম। এবার 2 এর উপর কিউব করলে 8 হয়, x এর উপর কিউব করলে x কিউব হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে সরল। আমাদের এই সরলটি হচ্ছে, যদি তোমরা এই ভিডিও ক্লাসটি যদি তোমরা করে থাকো, নিঃসন্দেহে তোমাদের যারা জিএসসি পরীক্ষা দিবা বা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের আর নতুন করে এই সরলের কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম থাকে তোমাদের জন্য, তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে এটা করে দিব, সলিউশন করে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যদি আমাদের এই ক্লাসটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।